জাতি গেল জাতি গেল বলে একই আজব কারে খানা, জাতি গেল বলে। প্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা জানি সমাজে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ বসবাস করে, কিন্তু সমাজের অধিকাংশ মানুষই কিছু মানুষকে অনুসরণ করে। যেমন শিক্ষক, যেমন মনে করেন যারা ধর্মপ্রাণ, ধর্মগুরু, সে যে কোনো ধর্মেরই হোক, ধর্মগুরু যারা তাদেরকে অনুসরণ করার চেষ্টা করেন। আবার এক শ্রেণীর মানুষ আছেন, তারা মনে মনে ভাবেন আমি একজন বড়লোক হয়ে শিল্পপতি হব, তাই সে মনে মনে ওই শিল্পপতিকে অনুসরণ করার চেষ্টা করেন। আর একটা বয়স, একটা সময় থাকে যারা এই শোবিজ অঙ্গনের, অর্থাৎ কেউ নায়িকাকে অনুসরণ করার চেষ্টা করেন, কেউ নায়ককে অনুসরণ করার চেষ্টা করেন, অর্থাৎ তারা ওই সিনেমার জগৎ বা ওই আমরা যেটা দেখি যে চলচ্চিত্র জগতের যে জীবন থাকে সেই জীবনটার সাথে নিজেকে একাকিত করার একটা কল্পনা, বাসনা তার মনের মধ্যে কাজ করে। এই জন্য এই সমাজের যারা এই দিক নির্দেশক, যাদেরকে মানুষ অনুসরণ করে, তাদের খুব হিসেব নিকেশ করে চলা উচিত। আজকে আমি এমন একটি খবর আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি। সেটি হচ্ছে এই খবরটি সারা বাংলাদেশের শোবিজ অঙ্গন এবং বিভিন্ন পত্র পত্রিকায়, এমন কোনো পত্রিকা নাই যে সেখানে এদের এই বিষয়গুলো নিয়ে লেখালেখি হয়নি। হয়তো সবাই পত্রিকা পড়ার সময় সুযোগ অনেকের হয় না, এই জন্য আমি আপনাদেরকে সেই বিষয়টি একটু খোলাসা করে বলতে চাচ্ছি। জাতি গেল বলে একই আজব কারে খানা, জাতি গেল বলে। মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ সাবা করিম, মুমতাহিনা চৌধুরী টয়া এবং তানজিনা তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের। মারাত্মক খবর। অর্থাৎ যারা এই শোবিজ অঙ্গনের নায়ক বা নায়িকা যাই বলি না কেন, এদেরকে যারা আদর্শিক মানুষ হিসেবে মনে প্রাণে বিশ্বাস করেন, চিন্তা করেন, তাদের ভিতরের দিকটা, গোপন দিকটা আপনি বুঝতে পেরেছেন? কত কলুষিত, সমাজে কত নিকৃষ্ট। খবরে আরো উল্লেখ করা হয়েছে যে মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ। সংবাদ মাধ্যমকে সূত্র জানিয়েছে, মাদক সহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্রে ধরে বেরিয়ে আসে সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। বুঝতে পেরেছেন দর্শক? রয়েছে তথ্য প্রমাণাদি। অর্থাৎ এই কথাটি কিন্তু এমনি না। এবং এই মাদক যে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সেই মাদককে বিস্তার কোন পর্যায়ে, যাদের অভিনয় দিয়ে যারা সমাজকে দিক নির্দেশনা দেয়, সমাজের একটা যে তাদের নাটক বা সিনেমার মাধ্যমে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেন, তারাই হচ্ছে তাদের গোপন জায়গা, গোপন খবর হলো তারা নিজেরাই বিপদগামী। এদের দ্বারা কি আশা করা যায় এই সমাজে? নিজে যদি ভালো না হয়, অর্থাৎ সংস্কৃতি কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা, সমাজের দর্পণ। সেই দর্পণের নেতৃত্ব দিচ্ছে যারা, তারা যদি নিজে শুদ্ধ না হয়, নিজে যদি কলুষিত হয়ে থাকে, তাহলে তার দ্বারা কখনো এই সমাজের কোনো ভালো কিছু আশা করা সম্ভব না। এমনিভাবে শুধু চলচ্চিত্রের কথা বলছি না, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, যাদেরকে মানুষ ফলো করে, যাদেরকে মানুষ চিন্তা করে, যাদেরকে মানুষ আদর্শ মনে করে, তাদেরকে অবশ্যই নিজে আগে ভালো হতে হবে। ঠিক আছে?
গোপনে আমি সব খারাপ কাজগুলো করে যাচ্ছি, আর প্রকাশ্যে এসে আমি সুফিগিরি করছি, এটা হতে পারে না। আর এই সুফিগিরি দ্বারা, এই ভালো মানুষই দ্বারা কখনোই সমাজের কোনো ভালো কিছু হওয়া সম্ভব নয়। তাহলে এই যে খবরটি আমি বললাম, 3 নায়িকা, এই নায়িকাদের যে খবরে প্রকাশ, যে মাদকের কথা বলা হচ্ছে, ভয়ঙ্কর মাদক। এই মাদকের কথা আমরা আগে কখনো শুনিনি। খুবই দামি, খবরে যেটা পেয়েছি সেটা হচ্ছে খুবই দামি মাদক। এই মাদক তারা নিয়মিত সেবন করে আসছেন। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভালো হও, ভালো সেজো না। ভালো হও, ভালো সেজো না। যাতে গেল বলে একই আজব কারখানা, যাতে গেল বলে।